গাছ হও গতদিন আমরা শিখছি পেজ কালার পেজ বর্ডার এটা শিখছি পেজ কালার পেজ বর্ডার গতদিন কিতা শিখছি এটা পাওয়ার পরে তুমি রিপ্লাই দিবে এটা দিবে তুমি রিপ্লাই দিবে ওকে চলো এটা পেজ বর্ডার পেজ কালার ওয়াটারমার্ক ওয়াটার আজকে আমরা শিখবো পেজের মার্জিন শিখবো পেজের মার্জিন শিখবো আর পাশাপাশি শিখবো পেজের কলাম পেজের কিতা শিখবো আমরা কলাম তারপর আমরা কিতা শিখবো প্রিন্ট করা শিখবো তারপর আমরা প্রিন্ট করা শিখবো তারপরে কিতা করা শিখবো আমরা যে ফাইলটা সেভ করা শিখছি সেভটা ফাইলটা আমরা পিডিএফ করা পিডিএফ ফাইল পাবো না আমি তোমার একটা পিডিএফ ফাইল দিছি না এটা করছো নি কয়টা পরীক্ষা করছো সাতটা তো সাতটা বছর কি করলাম মাইক্রোসফট ওয়ার্ড বলে গুলো রাখবো পরীক্ষা দিতে ওকে গেল এটা এখন আমরা গ্রামারের লগে তো পড়ালেখা করে সম্পর্ক না ওকে গেল এটা এখন এলো কলাম কলাম জিনিসটা কি কলাম জিনিসটা এই যে আমার একটা যেটা টু কে চেক ইন এই যে জিনিসটা এটা হলো কয় কলাম এটা কলাম কয়টা দুইটা কলাম আর দুইটা হলো সিঙ্গেল কলাম এটা কিটা কয় সিঙ্গেল কলাম দুই কলামে শর্ত দিলাম দুই কলামে শর্ত দিলাম ঠিক আছে না ওকে দেখবো তো আমরা এটারে দুই কলামে এখন দিলাম ঠিক আছে না ওকে ওই দেখো পেজ লেআউট এটা এটা কিটা পেজ লেআউট পেজ লেআউট তো মার্জিন আছে ওরিয়েন্টেশন আছে সাইজ আছে কলাম আছে এগুলোকে তো পরে শিখবো ওই দেখো কলাম আছে তীর চিহ্ন আছে কিটা আছে তীর চিহ্ন ক্লিক করো ওয়ান কলাম মানে হলো সিঙ্গেল কলাম মানে দিলো সিঙ্গেল কলাম আর এটা হলো টু কলাম এটা হলো টু কলাম আমরা টু কলাম দুইটা কলাম বুঝছে না অন লেখা ফর্ম দিকে এদিকে আনবে তুমি লেখা বানাও কন্ট্রোল এ দাও কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করা হতে পারেন না লেখা পারেন না ওকে এখন টু কলাম এটা নিয়ে দেখাই দেখো আমরা একটা প্রশ্ন দিলাম ক্লাস 5 কন্ট্রোল বি বি ওইলো টু কলাম এগুলো কিন্তু টু কলাম এটা কয় কলাম কলাম কিন্তু ওরিয়েন্টেশন একটা করে ওরিয়েন্টেশন নেই ওরিয়েন্টেশন আছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন কিটা দেওয়া আছে ল্যান্ডস্কেপ এটা হলো কিটা কয় কলাম টু কলাম হইলো ওয়ান কলাম এটা টু কলাম এটা ফিল্ড দাও এটা কলামে ক্লিক করো এটা টু কিটা দেওয়া আছে টু আছে না ওইটা যদি ওয়ান কলাম করে দেওয়া ভালো হবে না ওইটা থ্রি কলাম হবে না আমরা শেষ করে আমরা টু আবার দেখা দিলাম এটা দেওয়ার কোনো কাম করা দরকার নাই তোমার মনে করো এটা হলো টু কলাম মানে আমার দরকার বেশি কলাম ফিল্টার বাই কলাম কলাম ধরে তো কি কলাম হতে হবে এটা তিনটা কলাম আচ্ছা তিনটা কলাম আমার মাত্র দরকার কলাম মোর কলাম মানে কয়টা দরকার ফার্স্ট আমার খালি ফার্স্ট লেখাই জাস্ট ওকে দিবেন ওকে আমরা কলাম নাম হচ্ছে ওয়ান টু ওকে ওকে গেলে এটা তখন হলো পেজ অর ওরিয়েন্টেশন তখন যে বর্তমানে যে কাটা হয় পেজটা ওই যে টোটাল একটা কাটা হয় এটা ওইটা দেখা থেকে ওকে এটা কি পাগল তখন হলো সুবা অথবা হ্যাঁ সুবা তখন আমরা দেখো আমাদের স্ক্রিন ছবি পাবে ভিডিওর উপায়টা আছে সেটার ক্যামেরা নিয়ে যদি সেটা তুলে স্ক্রিন এইভাবে যদি ছবি তুলে ছবি এটাকে কয় কিটা পোর্ট্রেট ছবি বুঝছো আমরা যারা ফটোগ্রাফি করি অথবা বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট ভিডিও আমাদের কন্টেন্ট ভিডিও অনেকে দেখতে হবে অনেকে স্টেজ ছবি ভিডিও করে এটা কি দেখো স্টেজ ছবি অথবা কন্টেন্ট এটা কি দেখো স্টেজ ছবি অথবা স্টেজ ভিডিও ঠিক আছে না অনেক সময় ভিডিওগুলো ভিডিওতে করি বেশি লং ভিডিও বলতে একটা মুভি হইতে পারে অথবা একটা নাটক হইতে পারে ঠিক আছে না অথবা বড় ধরনের একটা রিপোর্ট একটু পাতারে রেকর্ড কিটা করে পাতারে করে এটা কিটা হয় ল্যান্ডস্কেপ এটা কিটা হয় ল্যান্ডস্কেপ
একটা মাস্টারের চোখ কয়টা থাকে ছয়টা আমি এখন যে মন 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 বললাম এটার লোকে যুদ্ধ করা দরকার এটা বুদ্ধি আছে এর আগে কিতাব হয়েছে ল্যান্ডস্কেপের আগে কিতাব হয়েছিল সুজাইয়ের আগে এটা ক্লাস ক্লাস ইন্টেনশন দিয়ে আমি মাত্র একটা জিনিস এসে করতাম তুই কই লাগে নাই না না কই রাখতে ঠিক রেখে দিই তো তাহলে আমরা তো সারা ফ্লাই ক্লাস এ দেশের মতো রং করে আছে আমরা লাগা নাইতাম আমি তোমরা আমি কেন ধরাই না তোমরা তো কোনো খবর নাই ওনার সাথে বলে তো বুঝবাই কিতা তাই হোক ক্লাসে ইন্টেনশন দিবা এত মাঝে আপনি আপনি আমার ভুল তো ভাই তুমি ভিডিও দেখাই আমি যে ভিডিওটা দেখাইছি ওরিয়েন্টেশন না আমি আপনার কই আমি একটা জিনিস কই যে আমার যে ভিডিও দেখো আমি কইছি অন্য ভিডিও দেখাই ওরিয়েন্টেশনের ভিডিওটা দেখাই কলামসের ভিডিও দেখাই দেখার পরে দেখাই আমি তারা এরকম বলেছে আমি কোনো ভুল করছি না আমি যদি ভুল হয়ে থাকি আমার ভুল ধরো সমস্যা নাই আমি শিখবো যেমন এখন ভালো টিচারের গুণা বলে কিতা ভালো টিচারের গুণা বলিল নিজে স্টুডেন্ট শিখাইব স্টুডেন্ট শিখবো আমার যদি আপনি যদি আমার ভুল ধরো আমি যদি কই না তুমি আমার ভুল ধরলে এটা কিন্তু জীবনে শিখাইতো না তোমারও শিখাইতো না আমার শিখাইতো না কারণ দেখো আমি তুমি যদি আমার ভুল ধরো না লেখাপড়া করো আমার স্টুডেন্টের লেখাপড়া করে ঠিক আছে আবার আসো এখন আরো আত্মবিদ্যা এটা একটা ওটা এটা আমাদের কথা এটা একটা হয় ল্যান্ডস্কেপ এটা হয় ল্যান্ডস্কেপ ও এক পাতা ধরে ল্যান্ডস্কেপ ঠিক আছে না ওকে এটা ওরিয়েন্টেশন এটা কি তা হয় ওরিয়েন্টেশন এটা হলো পোর্ট্রেট এটা হলো ল্যান্ডস্কেপ হলো ল্যান্ডস্কেপ ওটা পাতা এটা দেখো হলো ওরিয়েন্টেশন পোর্ট্রেট হলো স্ট্রেট হলো ল্যান্ডস্কেপ বুঝছো বুঝা যদি তাকো প্রশ্ন হইলো আরেকটা প্রশ্ন হইলো আপনারা এটারে ওরিয়েন্টেশনের একটা পোর্ট্রেট করুন আমার হইলো আমরা এটারে মার্জিন করবো মার্জিন বলতে কি তা আমরা যে সময় পরীক্ষা দাও ক্লাস 4-5 অথবা 3 ক্লাসে আব্বা আম্মা একটা স্কেল কিনে দিতে স্কেল কিনে দিতে পেন্সিল কিনে দিতে দিতে না পেন্সিল দেওয়ার পরে আমরা ওলাখান একটা রুল টানতাম ওলার একটা রুল টানতাম ওলার একটা রুল টানতাম মিছিল একটা রুল টানতাম না এটা কি তা হয় মার্জিন এটা কি তা হয় মার্জিন ঠিক কিরকম ভাবে মাইক্রোসফট ওয়ার্ডের একটা মার্জিন আছে আর মাইক্রোসফট ওয়ার্ডের মার্জিন কই তখন এটা সব পাইবে পেজ লেআউট কিন্তু হয়ে যায় পেজ লেআউট এটা মার্জিনে ক্লিক করলে এটা মোর কাস্টম মার্জিন কিটা যায় আমরা কাস্টম মার্জিন ক্লিক করব এটা টপ মানে কিটা টপ মানে হলো উপর টপ মানে কিটা উপরে কিছু ইংলিশ জানা দরকার আছে টপ মানে হলো উপর ওকে টপ ওই যে মার্জিন টপ মানে এই কত আছে এখানটি কত গান এখানটিরও কত গান এখানটি ওই এখানটি যদি উপরে যদি কত গান দেখা রাখো ওই জায়গার ভিতরে লেখাটা আইটেম না তুমি তুমি ধরছিনি চোখে তুমি ওখানে মোবাইল সার্ভিস কিনে মুখে আমার আমি কইতে পারি দিলা না স্ক্রিনের মুখে যাইবে তোমার একটা শিক্ষা দরকার আছে ওই লেখেন কি আমাদের আপনার টোকেন আছে 1 আমরা দিলাম 1.2 বেশি রাখতাম করে 1.2 ঠিক আছে না অন বটমে দিলাম বটমে নিস কে বলবে এটা দিব আমরা দেব প্রশ্ন উত্তর কইবে কি তা কইবে দেব মাতলে বোঝা যায় যে ক্লাস ইনভিটেশন আছে মাত ভাই কে বলতে আমাদের বটমে কত আছে ধরো 1 আমরা বটমে দিব আমরা স্ট্যান্ডার্ড 0.8 কত দিব আমরা 0.8 ওকে ওকে গেল এটা টেবল দিব ওকে লেফট মানে হলো ওটা লেফটে ধরো আছে 1 আমরা 1 আলাম আবার টেপ ধরো রাইটে দিলাম ধরো 0.6 অথবা 0.7 দিলাম ঠিক আছে না এখন আমরা কিতা দেওয়া আছে ওই তো ওখানেও কিন্তু ওরিয়েন্টেশন ওখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আছে না মানে আমরা পোর্ট্রেট আছে পোর্ট্রেট থাকো কার কিছু করার দরকার নাই জাস্ট ওকে দিবেন ওকে দিলে হয়ে যাবে ওকে
1 এটা সব জায়গা নেই ওকে গেল এটা আমরা পেজ সেট আপ করছি কোন পেজ আমরা প্রিন্ট দিব পেজটা আমরা সিলেক্ট করছি না এটা তো আছে এটা হয়তো সাইজও গিয়ে তো করা যায় সেম জিনিসটা সাইজও গিয়ে করা যায় সাইজও গিয়া ওই জিনিসটা কিন্তু মার্জিন আছে ঠিক আছে না তখন আমরা পেজটারে পেজ দিছি মার্জিন করছি আর আমরা পেজটা যখন A4 কালচার সেটআপ করব আমরা সচরাচর ওই যে একটা আগে এখন মানছে আমার সাথে ফটোকপি নিচ্ছে এটা হাজার মানছে একটা প্রিন্ট নেই আমরা সচরাচর সেগুলো ডকুমেন্ট প্রিন্ট করবো ঠিক আছে না কাগজ আছে 3 প্রকার বাংলাদেশে A4 লিগ্যাল লেটার তবে 99% কাম হয় A4 এটা কাম হয় A4 90 থেকে 95% চলে গেল দুই নম্বরে কাম হয় লিগ্যাল কাগজ কোনটা মনে করে একটা ডিসি অফিসে দরখাস্ত বা বড় ধরনের কোর্টে একটা দরখাস্ত করতে চাও লিগ্যাল কাগজ লাগবে মনে বড় কাগজ বেশি লেখা তাহলে লাগবে বড় কাগজ লিগ্যাল কাগজ ওকে লিগ্যাল কাগজ আমার কাছে আছে ওই তো কপি লিগ্যাল কাগজ ছোট ঠিক আছে না এটা বড় না বড় ওকে এটা লিগ্যাল আর লেটার কোনটা A4 তো রেটু ছিল A4 এর সাইজ কত A4 এর সাইজ অনেক কই দাও A4 এর সাইজ হলো 11.69 11.69 ওকে ও 11.6 হলো 11.56 হলো 69 ঠিক আছে না আর A4 তো ছিল 11 এটা কয় লেটার 11 এটা কিটা কয় লেটার সাইজটা হলো অত দিকে ও যে এটা এন্ট্রি জায়গাটা মাইনাস দিবে ওকে অন A4 সাইজ সেটআপ করতে মিলাম আবার দেখো মার্জিন তো মার্জিন তো হলো কাস্টমার কিন্তু আমরা কাস্টমার আমরা দেখো হলো পেপার তো দেখো আমরা পেপারে ক্লিক করব ওই রকম কিটা আছে লেটার কিটা তো আছে লেটার ধরে ওরা ক্লিক করব একবারে উপরে দিব দেখো কত দিন হয় দেখো জান না ওই যে একবারে উপরে ক্লিক গিয়ে A4 সাইজ হলো 8.27 না দেখো 27 8.2 1 2 3 or that 8.27 and this is the 11.69 হলো 5 6 এই দেখুন নাই 7 এর একটু ঠিক না 11.69 এটা সাইজ হচ্ছে মনে রাখবেন অথবা তুমি মনে করো এখানে তো আছে 10/15 অনেক এটারে বড় করতে গেলাম নদী ভাই 8.27 কেপি বাই 11.6 আছে না 210/257 মিলিমিটার ঠিক আছে না ওকে মিলিমিটার ওকে জাস্ট ওকে বুঝছো দেখো গেল এটা এখন এটারে আমরা পিডিএফ করতে মিলাম ঠিক আছে ফাইল ক্লিক সেভ এস ওই দেখো আমরা সেভ এস ক্লিক করলাম ওই তো নিচে তো আছে ওয়ার্ড ডকুমেন্ট হয়তো পিডিএফ তো আছে কিটা তো আছে পিডিএফ পিডিএফ ক্লিক করবো একটা নাম দিলাম সাদিয়া তুই দেখো জাস্ট সেভ দিবি হয়েছে না হয়তো পিডিএফ আছে ফাইল ক্লিক সেভ এস ধর আমার মনে করো এটা আমরা ডেস্কটপে করলাম ডেস্কটপে হয়েছে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে পিডিএফ হয়েছে না তারপরে পিডিএফ এটা তো আছে পিডিএফ ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে হয়েছে না পিডিএফ আমার মনে করো নতুন যারা কম্পিউটার লইছে অথবা নতুন যারা মানে কম্পিউটার গুলো আছে পুরাতন বিশেষ করে একবার ফাইল ক্লিক সেভ এস গেলে ওনার পিডিএফ পাইছে না এটা পাইছে না পিডিএফ পাইছে না এখন ক্লায়েন্টে কইছে বা আমার একটা পিডিএফ করে দরকার এটা করবে দরকার পিডিএফ আমার করতে গেলে এখন কন্ট্রোল পি মানে প্রিন্ট কন্ট্রোল পি মানে কিটা প্রিন্ট হইতো কিটা তো আছে তো ফাইল ক্লিক ওটা হলো ফাইল ক্লিক প্রিন্ট কিটা তো আছে প্রিন্ট ও ডায়লগ আছে তো কন্ট্রোল পি দিবা ঠিক আছে না দেওয়ার পরে এটা করে বলে ও যে তীর চিহ্ন দেওয়া আছে না তীর চিহ্ন ক্লিক করবে ক্লিক করার পরে যখন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ কিটা দেওয়া আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ক্লিক করবে ঠিক আছে না জাস্ট ওকে দিবে কিটা দিবে ওকে
তারপরে ডেস্কটপ বসলে এবার দেখবেন একটা নাম দিলে ধরো 1 2 3 ঠিক আছে না সেম জিনিস ভিডিও করে দিও হয়েছে না আচ্ছা 1 2 3 1 2 সেম জিনিস না গিলান করা আমি আবার দেখাই কন্ট্রোল পি দিবাই অথবা ফাইল ক্লিক কন্ট্রোল পি মানে প্রিন্ট কন্ট্রোল পি মানে কিটা প্রিন্ট কন্ট্রোল পি তো আপনারা দেখো পিছনে ক্লিক করবে গিয়া মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ঠিক আছে না ওকে অন আটা জিনিস মনে করছিলাম যে ওই যে গেপগুলো কমাইতাম দিলাম ঠিক আছে না ওই যে গেপটা আছে এই পেজটা আছে কয় পৃষ্ঠায় 2 পৃষ্ঠা ওটা 1 পৃষ্ঠা আনতাম দিলাম কন্ট্রোল এ দিব কিটা আমরা কন্ট্রোল এ খুব মজা কই আমরা খুব মজা হোম মজা হওয়ার পরে ওই তো লাইন স্পেসিং অপশন কিটা তো আছে লাইন স্পেসিং অপশন ক্লিক করব লাইন স্পেসিং অপশনে ক্লিক করব কিটা ওই ক্লিক করব অপশন ওকে ইপরে কত তো আছে 0 কত তো আছে 0 সেভ দিব আপনারা কত করব 0 আপনারা কত করব 0 জাস্ট ইনো দিব সিঙ্গল এস দিব এটা দিব ইয়া ভাই বাদা ভাই ভাই আর নতুন একটা yes yes মানে কিটা সিঙ্গল এটা সিঙ্গল জাস্ট ওকে দিন কমছে না আবার দেখাই 2 পৃষ্ঠা আছে 2 পৃষ্ঠা আছে না ওই দেখো লাইন স্পেসিং অপশন এটা দেখো না লাইন স্পেসিং অপশন উপরে কত দিমু 0 আপনারা কত দিমু 0 টেপ দিমু কিটা দিমু টেপ মানে সিঙ্গল দিয়ে এস দিমু ওকে দিমু হয়ে গেছে ঠিক আছে না তারপরে কন্ট্রোল 1 और इधर पिन करता मिला মানে প্রিন্ট ওকে কন্ট্রোল পি দিলাম কন্ট্রোল পি দেওয়ার পরে প্রিন্টারটা সিলেক্ট করব ওর জিনিসটা কি দিল প্রিন্টার এই প্রিন্টার মডেল কোন বুঝতো প্রিন্টার মডেল হলো L32 এপসন নাম কি তাই প্রিন্টারর এপসন নি আচ্ছা প্রিন্টার নাম কি তা এপসন মডেল কত L32 দেখার পরে L32 সেখানে আসেনি টি চিহ্ন ক্লিক করব ওই ক্লিক করব টি চিহ্ন এপসন দাও আছে না L32 তো আছে না জাস্ট ওকে আর আছে যে যে দিকে দেখো তুমি যে প্রিন্টার দাও প্রিন্টারটা সিলেক্ট করতে হবে ওকে আনিলে প্রিন্ট জীবন হইতো না প্রিন্টার কোনটা তো আছে 32 সিলেক্ট করলাম ওকে প্রপার্টিতে দিলাম প্রপার্টিতে দেওয়ার পরে এরকম আমরা A4 সেটআপ দাও আছে না কোডে দাও আছে না প্লেন পেপার দিলাম এটা রাখলাম তো আমরা স্ট্যান্ডার্ড ঠিক আছে এটা রাখলাম আমরা স্ট্যান্ডার্ড কালার কালার মানে আমরা সব কালার এবার আর গ্রেস্কেল বানাইলো সাদা কালার ঠিক আছে না আমরা কালার রাখলাম ওকে ওকে দিলাম একটা অর্ডার বিভিন্ন কালার করে তাহলে বুঝতে পারবে পেজ কালার এটা পেজ কালার দিব না পেজ কালার দাও দেবো ওটা আমাকে দিয়ে দিব পেজ কালার দিব ওটা আমাকে দিয়ে পিন করবো সমস্যা নাই একটু রিল্যাক্স করো এই কেসো এমেটা লাগাবার আনার মনে হয় এটা পেজ লেআউট গিয়া পেজ কালার এটা হালকা একটা কালার দিলাম হালকা কালার হয়েছে না বেশি হালকা এটা কালারটা আমার নষ্ট দিব মানে ও ওই যে ওটা হয়েছে না ওকে এটা ধরো এটা পেজ বর্ডার দিলাম পেজ বর্ডার দিলাম একটা জাস্ট ফুল দিলাম তুমি না আপনার করে ফুল দিলাম ওকে অর্ডার মানে দিলাম এটা মনে করো ওটা পেজ আমরা এগো সাজিয়ে লেখা তাই না আবার হ্যাঁ দিলি যাবে সাজিয়ে বিস্কুট দিয়ে বিস্কুট খাই দিলাম না আগে আপনার দিবা আমার সাজিয়া আপনি যা তোলেন না আবার একটু সুযোগ পাইলে খালি ওটা আমি ওটা আমি ক্লাসে এই জিনিসটা তো করছি আমি ক্লাস করাইলাম এই জিনিসটা ক্লাস দেখাও
এটা ফার্স্ট আজকে ভাবতে গেলে কালকে যে আমি ক্লাস করে এটা লিখে দিতাম না আবার আতাই তে আমি তো তখন কষ্ট করলাম কি তাহলে আল্লাহ গেল এটা কোনটা পেজ কন্ট্রোল পি দিলাম দেখলাম এটা পেজ খেলাটা আমি কমাই দিলাম এটা বেশি খেলা সাদেই वाला ওকে সুন্দর খালি নষ্ট দিয়ে বেশি কন্ট্রোল পি দিলাম দেওয়ার পরে প্রপার্টিতে গেলাম দিলাম সব ঠিক আছে সব ঠিক আছে ওকে দিলাম ওকে অল পেজ মানে সব পেজ দিব আমরা কটা পেজ আছে বর্তমানে একটা পেজ ঠিক আছে কারেন্ট পেজ মানে বর্তমান পেজ আর পেজ হলো 1 2 3 বিভিন্ন নাম্বার দিয়ে নাম্বারে গেলে এটা সব কিছু আইব ওকে কয় কপি বোতলে কয় কপি দরকার এক কপি ঠিক আছে না আকি টাকা দরকার নাই জাস্ট কপি দিবে ওই কপি কালকে কিন্তু প্রিন্ট করে আমার দেখাই দেবে তাহলে একটু একটু করে তোমার কই দেবো প্রিন্ট করে দেখাবো বলিগুন দিছে আমার ভালো লাগছে তুমি যেটা প্রিন্ট করে আনি ভাই ওটা কালকে একটা ক্লাস করো তুমি ক্লাস করার পরে তুমি প্রিন্ট করে নেওয়ার পরে তুমি ওটা নিয়ে করে দেখাই আজকে তো আমি ওটা আজকে খাওয়াবো এটা তোমার কেড়ে নিলি ওকে অতটুকু যদি বুঝতে থাকো আজকের লাগি ক্লাস বন্ধ আজকের লাগি ওকে কালকে তাহলে মুখটা বন্ধ করুন কালকে তাহলে শুরু হইব হেডার ফুটার পেজ নাম্বার হেডার ফুটার পেজ নাম্বার ইকুয়েশন সিম্বল ওয়ার্ড আর্ট ড্রপ ক্লিপ পিকচার ক্লিপ আর্ট 11 ক্লাস পড়া দিন আমি তো তান্ডে এখন ডাকতাম কিছুদিন করে ডাকতাম দুদিন যাও অবশ্যই রিভিশন দেবো তারা তো এক মাস রিভিশন দিচ্ছে তখন দি ভাই তখন রিভিশন দিবা সমস্যা আমি ক্লাস টপ করলেই কিটা